আসসালামু আলাইকুম এভরিওয়ান। সামনে হচ্ছে ঈদ উপলক্ষে ও ইফতারে হালিম হলে কিন্তু অনেকটা জমে যায়, তাই না? আজকে ঝটপট হালিম রেসিপি শেয়ার করব আপনাদের মাঝে। হালিমটা রান্না করার জন্য আমি প্রাণ হালিম মিক্স নিয়েছি। ওই প্যাকেটের ভিতরে দুইটা প্যাকেট থাকে, একটা হচ্ছে ছোট, একটা হচ্ছে বড়। ছোটটার ভিতরে থাকে মশলা রান্না করার জন্য, আর বড়টার ভিতরে থাকে এই যে চাল ডাল। হালিম রান্না করার জন্য চাল ডাল দেখতে পেরেছেন, এটা আমি হালকা গরম পানি দিয়ে বাটিতে ভিজিয়ে রেখেছি 15-20 মিনিটের মতো। তারপর আমি পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজ ভেজে নেওয়ার পর আদা রসুন দিয়েছি। আদা রসুন দেওয়ার পর আমি মাংসের সাথে কিছু ভেজে নেব, তাহলে এটা খেতে অনেকটা টেস্টি হবে, গ্রানও আসবে। ছোটো একটা মশলার প্যাকেট ছিল, ওই প্যাকেটের মশলা একটা বাটিতে নিয়ে নিয়েছি। তারপর আমি চিকেনের সাথে মরিচের গুঁড়া 1 চামচ দিয়েছি, আর দিয়েছি গরম মশলা আধা চামচ। তারপর যে মশলা কেটে রেখেছিলাম ওইখান থেকে আমি 2 চামচ এখানে অ্যাড করে দেব। তারপর আমি কিছুটা লবণ অ্যাড করে দেব। আপনাদের মাংসের পরিমাণ বুঝে লবণটা দিবেন। গরম মশলা দিয়েছি, গরম মশলা আপনারা চা থাকলে দিবেন, না থাকলে না দিবেন। তারপরে ভেজে নেওয়ার পর কিছুটা পানি দিয়েছি, পানিটার মাধ্যমে চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে। চিকেনগুলো বাড়িতে আমি উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নেওয়ার পর যে মশলাটা রয়ে গেছে তার মধ্যে চাল ডাল যে ভিজে রেখেছিলাম ওই মিশ্রণটা এখানে অ্যাড করে দেব। ওই মিশ্রণটা এখানে অ্যাড করে দেওয়ার পর কিছুটা পানি দিয়ে দিব, যাতে এই পানির মাধ্যমে এই হালিমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং হালিমটা পারফেক্ট হয়ে থাকে। পানিটা আপনারা বুঝে অ্যাড করে দিবেন যতটুকু লাগবে চাল ডালটা সিদ্ধ হওয়ার জন্য, আর ঘনত্বটা যেন ঠিক থাকে সেটা বুঝে পানিটা অ্যাড করে দিবেন। আপনারা দেখেছেন আমি মশলার কিছু দিয়েছি আর কিছু রেখে দিয়েছিলাম প্যাকেটের মশলাটা। তারপর যে অবশিষ্ট মশলা ছিল ওইটা আমি হালিমে অ্যাড করে দিয়েছি। যখন হালিমটা একটু বলক এসেছে তখন দিয়েছি। তারপরে আর একটু শুকিয়ে যাওয়ার পরে যে চিকেন বাটিতে তুলে রেখেছিলাম চিকেনের টুকরাগুলো সবগুলো এখানে দিয়ে নাড়াচাড়া করে আমি হালিমটা রান্না করে নিয়েছি। যখন হালিমটা সিদ্ধ হয়ে যাবে তখন আপনারা একটু মুখে টেস্ট করে নিতে পারেন। চাল ডালটা যখন সিদ্ধ হয়ে যাবে আর তখন একটু বাগার দিয়ে দেবেন। আমি পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিচ্ছি, তার কারণে খেতে অনেকটা মজা হয়ে থাকবে। তো এই বাগারদার করার পরে আমি এটা উঠিয়ে নিয়েছি। তারপর এটার সাথে আপনার লেবুর রস, শসা, আদা কুচি, পেঁয়াজ, ধনেপাতা দিয়ে এটা আপনারা খেয়ে নিতে পারেন, যার কারণে খেতে এটা অনেকটা টেস্টি হবে। তো আজকের রেসিপি কেমন লেগেছে, ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।